20 প্রায় 20 কিলোমিটার দূরে কুমারগঞ্জ ফরেস্টে চলে এলাম। এই যে কুমারগঞ্জ ফরেস্ট। এখন এখানে আমরা একটু বার্ডিংয়ে যাব, বার্ডিং করব। সঙ্গে অভিরাজ আছে, বন্ধু সৃজিত, চিন্ময়দা আছে। চিন্ময়দা গাড়ি নিয়ে এসছি। এই ফরেস্টের ভিতরে ঢুকবো এবার। ফরেস্টটা বেশ ভালো লাগলো। ওই পারে নদী আছে, মানে ফরেস্টটা শেষ হবে ওদিকে। আমরা যাবো এখন, চলুন আমাদের সঙ্গে। আমাদের টিম সহ আমরা এবার ফরেস্টের ভিতর ঢুকছি, সব এন্ট্রি নিচ্ছি। আজ হচ্ছে 26/10/2025। আমরা চলে এলাম কুমারগঞ্জ ফরেস্ট। জঙ্গলের একটা নিজস্ব ভাষা আছে, যদি চুপ করে থাকা যায়। না না, এটা ভালো কারণ হচ্ছে এটা বালি মাটি, এখানে জঙ্গল হয় না। বালুঘাটে ওটা অবশ্যই এপ্রিল মাটি। হ্যাঁ, বালুঘাটে ওটা এপ্রিল মাটি, ওই জন্য তো জঙ্গলটা নাই। না প্রচুর পাখি ডাকছে না? সিজনটা পড়লে একটু থাকবে, আসলে ওয়াচ করার মতো ভালো জায়গা। ফোনটা খুবই ভালো। ওই সামনে শিয়াল, শিয়াল। আমরা জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট হাঁটার পর আত্রেই নদীর চরে চলে এলাম। এই দেখ, এইখানটায় পিকনিক করেছিলাম, চারদিকে তাঁতা, সব হচ্ছে ওই যে দেখ, এই আকাশমণি আর ইউক্যালিপটাস গাছ, সামনে নদী, ওইগুলা ফরেস্ট ছিল। দূরে মরুদ্যান। আত্রেই নদীর চড়ায় চলে এলাম এখন। এদিকে জঙ্গল, এই যে কুমারগঞ্জ জঙ্গল। এখন সম্পূর্ণ আত্রেই নদীর চড়ায়। বিচ বলেও চালানো যাবে। আস্তে আস্তে এখন নদীর দিকে এগিয়ে যাচ্ছি। একটা অদ্ভুত সুন্দর সকাল, অদ্ভুত সুন্দর সকাল। আমাদের যাওয়ার কথা ছিল একদিকে, চিন্ময়দার নেতৃত্বে আমরা চলে আসলাম এইদিকে কুমারগঞ্জ ফরেস্টে, এবং এসে এইটা আমাদের কাছে আনটাচ ছিল। পাওয়া যাচ্ছে। এর আগেবার এরকম বালি ছিল না, পুকুরে দিলাম, হাত করে জুতা পরে
একদম আস্তে 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 হাঁটতে 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 আমরা স্রোতস্বিনী আত্রেয়ীর একদম কাছে চলে এলাম। ওই যে দূরে কুমারগঞ্জ ব্রিজ, বালুরঘাট থেকে আমরা ওই ব্রিজ দিয়েই পার হয়ে এই যে জঙ্গল ফরেস্ট, কুমারগঞ্জ ফরেস্ট, সেই কুমারগঞ্জ ফরেস্ট পার হয়ে একদম চড়ায় চলে এলাম। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অসম্ভব সুন্দর। এই আত্রেয়ী নদী ভারত বাংলাদেশ সীমান্তর পাশ দিয়ে বয়ে যাচ্ছে। ভারতের মধ্যে দিয়ে বইতে বইতে বালুরঘাট পার হয়ে আবার বাংলাদেশে ঢুকে যাচ্ছে। পুজোটা সবে শেষ হয়েছে। এই কাশফুলের বাগান দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, ছবিতে আসছে কিনা। খুব অদ্ভুত একটা বিরাট মাছ নদীতে ঘাই মারল। কুমারগঞ্জে আত্রেয়ী নদীতে কিন্তু খুব মাছ পাওয়া যায়। এই কুমারগঞ্জ আত্রেয়ীর মাছ বালুরঘাট বাজারেও যায়। আমাদের চর থেকে ঘুরে টুরে এবার আবার আমরা ফরেস্টে ঢুকে গেলাম। খুব গরম, আজ অক্টোবরের 26 তারিখ, কিন্তু গরম আছে, ভালো গরম। যোগ দেখছিস বালি থেকে বেরিয়ে যোগ। হ্যাঁ হ্যাঁ কুমারগঞ্জ ফরেস্টে সকালবেলার একটা সুন্দর ট্রেল করে এসে বার্ড ওয়াচিং, ট্রেকিং সব করে এখন বেলা 10টা বাজে মোটামুটি। আমরা এই পথসাথীতে এলাম, হালকা একটু ব্রেকফাস্ট করে নেব। চলুন আমাদের সঙ্গে এবার পথসাথীর ভিতরে, পতিরাম পথসাথী। আর এইটা হচ্ছে সেই রোলার মোড়, পতিরাম রোলার মোড়। এদিকটা বালুরঘাট চলে গেল। দোতলায় ওদের ডাইনিং এরিয়া, মিস্টার রিসেপশন। খুব ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার। প্রচুর সেলফ হেল্প গ্রুপের মহিলারা এটাকে পরিচালনা করছেন। আপনারা তো সবাই সেলফ হেল্প গ্রুপের না? আপনাদের কি প্রতিদিন চেঞ্জ হয়, মানে আপনারা চেঞ্জ হন, মানে গ্রুপ আছে? আপনারাই কতজন আছেন এই গ্রুপে? 17-18 জন মিলে এটা পরিচালনা করেন। মানে এটা তো বিডিও বোধহয় দেখভাল করেন নাকি? কুমারগঞ্জ বিডিওর আন্ডারে? বালুরঘাট বিডিও, বালুরঘাট বিডিও। এখানে একটু কফি খাবো। আর কি বললি যেন? রুটি, আলু ভাজা, ডিমের অমলেট, হালকা টিফিন একটা, মানে ব্রেকফাস্ট। আজকে রোববার, প্রত্যেকেরই বাড়িতে বুঝতেই পারছেন বাঙালি মানে একটা মাংসের টান আছে। তো একটা করে রুটি, আলু ভাজা, ডিমের অমলেট আর কফি খেয়ে আমরা আমাদের যাত্রাটা আজকের মতন শেষ করব।